অপরিচিত বান্ধবীর ডাক পেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক তরুণী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বসাকপাড়া গ্রামের। বাবা মায়ের কাতর আবেদন মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। যারা এই খবরটি দেখবেন তারা যেন সকলের কাছে খবরটি পৌঁছে দেন, এমনই আবেদন করেন মা ও বাবা। নিখোঁজ তরুণীর নাম নূপুর মালাকার, বয়স আনুমানিক 19 বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। এদিন জানা গেছে অপরিচিত বান্ধবীর ডাক পেয়ে কাজের সন্ধানে ইসলামপুরে দেখা করতে যান। গত রবিবার আনুমানিক দুপুর 12টার সময় বাড়ি থেকে যাওয়ার পর আর আসেনি। বাবা গণেশ মালাকার জানান, অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা হয়, তাকে কাজ দেবে বলে। সে কাজের কথা শুনে তার সাথে দেখা করতে যায়। তারপরে তার মোবাইল বন্ধ করে দেয়। ইসলামপুরে দেখা করতে গিয়েছিল, সেখান থেকে তা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, এমনকি সমস্ত আত্মীয়দের বাড়িতে খোঁজ খবর নেওয়ার পর শেষে ইসলামপুর থানাতে নিখোঁজ অভিযোগ করি। তবে নিখোঁজ অভিযোগ করার পরেও এখনও মেয়েকে পাওয়া যায়নি। মা পর্মিলা মালাকার হাত জোর করে কাতর আবেদন করেন যাতে মেয়েকে খুঁজে পান। এবছর মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে বলে জানান। আর্থিক অনটনের সংসার একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্যই কাজের খোঁজ করছিলেন মেয়ে নূপুর মালাকার। তবে কিভাবে মেয়ে নিখোঁজ তা এখনও ধোঁয়াশার মধ্যে। কোথায় গেল তার মেয়ে, চিন্তিত পরিবারের সদস্যরা। এমনকি মেয়ে নিখোঁজ হওয়ার পর গ্রামের সমস্ত মানুষ চিন্তিত রয়েছেন। কোথায় আছে মেয়ে, তার এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই সকল দর্শকদের জানাই আবেদন, যারা এই খবরটা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি কেউ স্ক্রিনে দেওয়া ছবি মেয়েটিকে দেখে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন 7319516160 অথবা 6297740995 অথবা 8116242597। অবশ্যই সবসময় এই নাম্বার খোলা থাকবে। আমি তো বাড়িতে ছিলাম, হঠাৎ করে এসে রোববার সন্ধ্যাবেলা ফোন করেছে আমার শ্বশুর, যে এসে তোমার শালিকে পাওয়া যাচ্ছে না। তারপরে বললাম কি হয়েছে, বলছে এসে ইসলামপুরে গেছিলো। তারপর দিয়ে চলে আসলাম, এখানে আছি। এখন দেখতেছি খোঁজ খবর করতেছি, মানে নাই। কি মনে হয় কোথায় যেতে পারে? ইসলামপুর গেছিলো কাজের খোঁজে না কি, আমি তো ঠিক জানতাম না। আর এখানে আসে শুনেছি বলছি কাজের খোঁজে মানে ওর কোন বান্ধবীর সাথে গেছিলো, ওখান থেকে ডাক রয়েছে। কবে থেকে? রবিবার থেকে। আপনারা খোঁজ খবর নিয়েছি। কোথায় নিয়েছেন? যতগুলো আমাদের কুটুম আছে সব দিকে নিয়ে নিয়েছি। রবিবার থেকে নিখোঁজ আছে? হ্যাঁ। পুলিশের কাছে অভিযোগ করছি। এখনো পাওয়া যায়নি? না, এখনো পাওয়া যায়নি। কখন গেছিল রবিবার দিন? আমি তো বাড়িতে ছিলাম না, আমার একটা ভাস্তি বলছে বলে 12টার দিকে বার হয়েছিল। 12টার সময় বের হয়েছে বাড়ি থেকে? হ্যাঁ। বয়স কত তার? 18। লেখাপড়া করছে? কিসে পড়ছিল? উচ্চ মাধ্যমিক দিয়েছে। কি বলে গেছে বাড়িতে কিছু বলেনি, খালি বলছিল কি আমি ইসলামপুর যাব, এটাই বলে গেছে। আচ্ছা, যখন গেছিল কি রঙের কাপড় ছিল? আমি তো সেটাও দেখি নাই যে কোন। দুজন কত হবে লম্বা? আমার মতো, আমার থেকে একটু হাতটা কম আছে। আমার মনে তো কোনো সন্দেহ নাই, ওর তো বিয়ে ঠিক করে দিচ্ছি আমরা। কোনো এরকম যে বন্ধু বান্ধব বান্ধবীর সাথে ঘুরতে বের হয়েছিল এরকম কারো? না, আমরা তো ওটা কিচ্ছু জানি না। যার মানে ওর যে মানে প্রিয় বান্ধবী বা বন্ধু, ওগুলো আমার গ্রামের কেউ যায়নি। ওদের সাথে যোগাযোগ হয়েছে? না, কিচ্ছু হয়নি, ওদের কিচ্ছু কথা বলা হয়নি। ওদের সাথে আপনাদের কথা হয়েছে যে কোথায় থাকতে পারে? হ্যাঁ, ওরাও কিছু বলতে পারে না। কিছু বলতে পারে না। কি মনে হয় কোথায় আছে? হ্যাঁ, কেউ জানে না। মানে কি মনে হয় কোথায় আছে জানেন? আমার মনটা ভাবে মনে কোথায় গেছে কথা না, আমি কিচ্ছু আমার দিমাগে আসে না, আমি কিছু বলতেও পারছি না। সেটা কি চান আপনি? আমি আমার মেয়েকে চাই। কোথায় আমার মেয়ে আছে, আমাকে মেয়েকে চাই। আমার নূপুর মালাকার। আপনার নাম কি? আমার নাম পর্মিলা মালাকার। বাড়ি কোথায়? রামগঞ্জ বসাকপাড়া। ছবি আছে? আছে। একটু ছবিটা দেন। যদি ই করে আমাকে একটু খালি সন্ধান দেয়
হ্যাঁ, ওর আমি অনেক ধন্যবাদ করব, যেন আমার মেয়েটা যে কেউ দেখে থাকুক বাড়িতে আনো খালি। বা খবর দাও। হ্যাঁ, যখন বের হয়েছিল মেয়ে, আপনার মানে বাড়িতে কিছু বলে যায়নি? না বলে জানি, আমরা ছিলামই না বাড়িতে। আপনি কোনো কাজের খবরে বা কাজের হ্যাঁ, ও কাজের খবরে গেছে। যে ছেলের সাথে আমরা ওর কথাবার্তা সেটেল করছি, উনাকে বলছে যে বলে আমি আমার একটা বান্ধবীর সাথে কলকাতা যাব কাজে, না হলে বেঙ্গালোরে। হ্যাঁ, তো উনি আবার মানা করছে যে তোর কোন কিসের দুঃখ হয়ে যাবি, তোর কী কাজ এরকম। বিয়ে কোথায় ঠিক হয়েছে? বিয়ে উল্লাজত। আর ছেলে এখানে থাকে না, ছেলে থাকে সৌদিয়ায়। ওই সামনে বার আসবে এই বৈশাখ মাসে, তারপর বিয়ে হবে।